শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজ নতুন বছর, শুভ নববর্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছর যেন মঙ্গলমতে সবার যায়, এই বলে আমি আমার ভিডিও শুরু করছি। এই দেখো, মানে ফুল দিয়ে শুরু করি। সবার জীবন যেন ফুলের মতো হয়, সুন্দর। এই দেখো, আমাদের কত ধুতুরা গাছ হয়েছে এখন, জানো? আগে একটা ফুলের জন্য মানুষের বাড়ি যেতে হতো, এখন আমরা গেড়েছি। এখন দেখো সবগুলো গাছ বড় হয়েছে, ফুল আসছে। এই দেখো, সবগুলো গাছের মধ্যে ছোট ছোট কলি আসছে। কোনো গাছে ফুল ফুটেছে, কোনো গাছে বীজ হয়ে গেছে। দেখো, এখানে অনেকগুলো গাছ আছে, জানো? সবগুলো গাছের মধ্যেই কলি চলে এসছে। এর আগে কয়েকটা ফুটেছে। এই দেখো, এগুলো নয়নতারা ফুল বলে। এই ফুলগুলো খুব সুন্দর, পূজাতেও লাগে। গোবিন্দ পূজাতে এইসব ফুল দেওয়া হয়। এই দেখো, খুব সুন্দর লাগে গাছগুলো। আর এগুলো না ছোট ছোট গাছেই ফুল ফুটে যায়, বেশি বড় হয় না গাছগুলো, খুব ভালো লাগে। এই দেখো তুলসী গাছ। এবার আমরা অনেক কয়টা তুলসী গাছ গেড়েছিলাম না, এবার মানে তুলসী পাতার জন্য কোনো অসুবিধা হয়নি। এক গাছ না এক গাছের থেকে তুলি, সব গাছ থেকে মিলে মিশে তুলি, তো মানে ভালোই হয়ে যায় পূজা। এই দেখো, আমরা সকালবেলা একটু বাজারে যাচ্ছি, কারণ তোমাদের তো বলেছিলাম যে ঠাকুরের জন্য কোনো কাপড় আনা হয়নি, তার জন্যই আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি ঠাকুরের জন্য, মানে কাপড় আনার জন্য। আর ঠাকুরের জন্য একটু কিছু আনবো পুজোর। আজকে নতুন বছর, প্রথম দিন, ঠাকুরকে তো একটু ভালো মন্দ দিতে হয়, একটু ফলমূল নিয়ে আসবো। এই দেখো, আমাদের বাড়িতে সকালবেলা এই পুচকিটা আসছিলো, ওদের বাড়ি বৈষ্ণব সভা তো, নিমন্ত্রণ করতে। দাদুটা চলে গেছে, ও যায়নি। এখন আমি ওকে একটু গাড়ি দিয়ে মানে আমাদের সাথে নিয়ে একটু এগিয়ে দিলাম। একটা কুরকুরি কিনে দিয়েছি, ও খুব খুশি। এখন চলে যাচ্ছে বাড়িতে, ওই দেখো চলে যাচ্ছে। ওকে দিয়ে আমরা বাজারে চলে যাই। এই দেখো, বাজার থেকে চলে এসেছি। আজকে বাজারে খরচা করার তেমন কিছু ছিল না, আজকে গিয়েছি ঠাকুরের কাপড়ের জন্য, আর মনে করো একটু প্রসাদ আনার জন্য। প্রসাদ মানে পুজোর জন্য কিছু আনার জন্য। ওই দেখো, একটা তরমুজ নিয়ে আসলাম। আর এই সন্দেশ এনেছি, দুই জায়গায় এনেছি। আমাদের ঠাকুরের জন্য এক প্যাকেট, আরেক প্যাকেট আমার কাকুর বাড়ি বৈষ্ণব সভা নিমন্ত্রণ করেছে, ওখানে দিব। ঠাকুরের জন্য কিছু তো পাঠাতে হয়, তার জন্য দিয়ে। দেখো বন্ধুরা, সকালবেলায় মানে বাজারে গিয়েছিলাম ঠাকুরের জন্য। কালকে কিছু আনা হয়নি, কাপড়ও আনা হয়নি। এই দেখো, নতুন কাপড় নিয়ে এসেছি। আর এখানে সন্দেশ আছে, আর তরমুজ নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে মানে বছরের প্রথম দিন, ভগবানকে যদি একটু ভালো মন্দ না দেওয়া যায় তাহলে চলে? আমরা খাবো, ভগবানকেও তো দিতে হবে। আগে কাপড়গুলো খুলে রেখেছি। এই দেখো, আগেরগুলো খুলে রেখেছি, এখন আবার নতুন এনেছি, এগুলো পরাবো। আমরা নতুন জিনিস পরবো, ভগবান পরবে না, এটা কি হয়? আমিও দেখো এই যে নতুন শাড়ি পরে পুজো করছি। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে বাজার গিয়ে নিয়ে আসলাম। আগেরগুলোর থেকে এখন এগুলো ছোটো ছোটো, দেখছিস? দেখো কয়টা এনেছি জানো? 2, 3, 4, 5, 5টা এনেছি। এখন আমাদের 5টা ঠাকুর তো। দেখো, রাধাকৃষ্ণকে আগে করিয়ে তারপরে স্নান করানো হয়ে গেছে। এখন নতুন বস্ত্র পরাবো। কোনটা ভালো লাগবে রে? রাধাকৃষ্ণ সাদা? না এটা বল, সাদা। ভালো সেটি ধুয়ে আনছিস? মা এগুলো কত বড় বড় এইগুলো, দিন যায় আর ছোট হয়ে যায়। আগে ভাবছিলাম যে আমি কাপড় এনে, সুতির কাপড় এনে বানিয়ে নিব। এগুলো তো সুতির নয়, এগুলো না গরম লাগে। তারপরে আর
আনা হলো না, বানানো হলো না। এখন আনলে তো বানাতে বানাতে দেরি হবে, আজকে করতেই পারবে না, তার জন্য আর না, আপাতত নতুন নিয়ে যাই কেনাগুলো, তারপরে সুতির এনে বানিয়ে দিই। এগুলো কত ছোটো, আগেরগুলো কত বড় ছিল। দিনের দিন কত পরিবর্তন হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া মানে শুরু হয়ে গেছে। এখন ভগবানকে কাপড়, নতুন কাপড় পরিয়েছি। দেখো সবাইকে পরানো হয়ে গেছে। এই দেখো আজকে কি কি প্রসাদ আছে, এখানে সন্দেশ আছে, লাড্ডু আছে, তরমুজ আছে। আজকে এগুলো দিয়েই পুজো করবো।